স্বাগত ডিবিসির দেশের সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। গতকাল সংস্থার খাল পার হয়ে গরু আনতে যায় মারিয়া ও সামিয়া। 2 দিনের টানা বৃষ্টিতে খালে পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্রোত তৈরি হয়। খাল পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় দুই বোন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। পরে আজ শনিবার সকালে খালে দুই বোনের মরদেহ ভেসে ওঠে। আবারও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে এক প্রবাসীর মাইক্রোবাসে প্রশাসনের লোক পরিচয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল। হাইওয়ে থানা পুলিশ ধাওয়া দিলে ডাকাতের গুলিতে পুলিশের রেকার চালক তুহিন গুলিবিদ্ধ হন। পরে ডাকাত দলের ব্যবহৃত মাইক্রোবাস ও প্রবাসীর মাইক্রোবাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র জব্দ করে পুলিশ। এর আগে গত 20 মে রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় চলন্ত বাসের ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। 8 থেকে 9 জন মানুষ ছিল, একজনের হাতে বন্দুক ছিল। এরপরে আমরা ভাবছি যে আসলে হয়তো পুলিশ, তারপরে আবার ব্যাগ নিতেছে, সার্চ করতেছে, বলতেছে ভয় নাই, আমরা কিছু নিব না, ইনি চেক করে আমরা দিয়ে দিই। বিস্তারিত আমরা সবই নিচ্ছি। মামলার প্রক্রিয়াধীন আমাদের যে ভিকটিম আছে আমাদের সাথে আছেন এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সরকারের নজরদারির অভাবে রাজবাড়ীতে দিন দিন বাড়ছে তামাকের আবাদ। সুযোগ সুবিধার পাশাপাশি দাম ভালো পাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি জেনেও জেলার সদর ও গোয়ালন্দ উপজেলা চরাঞ্চলের বেশিরভাগ জমিতে চাষ হচ্ছে এই মাদক উপকরণের। রাজবাড়ীতে মাঠ জুড়ে চলছে তামাকের আবাদ। অন্য ফসলের চেয়ে বেশি লাভ ও দামের নিশ্চয়তা থাকায় এই মাদক উপকরণ চাষে ঝুঁকছে স্থানীয় কৃষক। আমি আগে অন্য ফসল টসল করতাম, এবার কোম্পানির তেল কইছে তাই আমি 105% জমি তামাক লাগাইছি। আগে যদি 100 ভাই হতো, এবার হচ্ছে 200 ভাইয়ের উপরে। ভুট্টা ফলন হয় না, এই জন্য আমরা তামাক লাগাই, পেঁয়াজের ভিতর দিয়ে লাগাই। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় চলতি অর্থ বছরে তামাক চাষ হয়েছে 25 হেক্টর জমিতে। এখনই ব্যবস্থা না নিলে আরও বাড়বে আবাদ। এই তামাকটা মনে করো দাম বাড়তি ছাড়া কমতেছে না। গোয়ালন্দ আর এই রাজবাড়ী সদরে ঠিক সেভাবেই হচ্ছে। এই তামাক চাষই হচ্ছে, আশেপাশে খুবই কম অন্য সবজি চাষ করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে তামাক পরিচর্যায় সরাসরি স্বাস্থ্য ঝুঁকিতে কৃষক, পাশাপাশি ক্ষতির আশঙ্কা রয়েছে পরিবারের নারী ও শিশুদের। আমি মনে করি যে আমাদের এই দরিদ্র দেশে, ছোট দেশ, এখানে তামাক যে জমিতে চাষ হচ্ছে সেই জমিটা যদি আমরা তামাক চাষ না করে যদি আমরা অন্য কোনো ফসল চাষ করি, সেই ক্ষেত্রে আমার মনে হয় স্বনির্ভরতা আমাদের একটু বাড়বে। উৎপাদন কমিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। রাজবাড়ী জেলায় তো কিছু কিছু জায়গায় চাষে, তামাক চাষে আগ্রহী কৃষক দেখা যাচ্ছে। আমরা তাদেরকে বিভিন্নভাবে মোটিভেশন দিচ্ছি, তাদেরকে এই মাদক জাতীয় ফসল আবাদ থেকে দূরে রাখার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাঠ পর্যায়ে থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবার সাথে আমরা সমন্বয় করতেছি, যাতে এখানে তামাকের আবাদ বৃদ্ধি না পায়। অন্য ফসল চাষেও লাভের মুখ দেখবে কৃষক, এমন নিশ্চয়তা পেলে কমবে তামাকের চাষ, এমনটাই মনে করেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মিশ্র সবজি চাষে ঝুঁকছে কৃষক। ক্ষতিকর তামাক আবাদ কমায় কৃষকের স্বাস্থ্য ঝুঁকি কমছে, স্বল্প পরিশ্রমে লাভও হচ্ছে বেশি। সহযোগিতা দিচ্ছে বেসরকারি সরকারি প্রতিষ্ঠান। জেলার সব অঞ্চলে বৃহত্তর পরিসরে সমন্বিত সবজি চাষ চালুর দাবি স্থানীয়দের। কুষ্টিয়া জেলার বড়ুইপাড়া ইউনিয়নের বলিদা গ্রামের তহিদুল ইসলাম টমেটো, পাতাকপি আর লাউ নিয়ে নিজ জমিতে করেছেন উচ্চ ফলনশীল মিশ্র সবজির আবাদ। একসময় এখানেই চাষ হতো মানবদেহের জন্য ক্ষতিকর তামাক। তহিদুলের মতো উপজেলার বড়ুইপাড়া, মালিহাট সহ কয়েকটি ইউনিয়নে তামাক বাদ দিয়ে চাষ হচ্ছে সবজি ও ফল। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এবার এখনো হারভেস্ট করা শুরু করিনি, 10-15 দিন পর থেকে আমি হারভেস্ট করব। গেলবের আমার 10 কাঠা জমি থেকে 1,30,000 টাকা বিক্রি হয়েছিল, এবার আশা করছি 1,04,000 টাকা বিক্রি। এতে যেমন কমেছে কৃষকের স্বাস্থ্য ঝুঁকি, তেমনি কম খরচে সমন্বিত আবাদে লাভও হচ্ছে বেশি। কুল বাগানে এখন মাল উঠাশুরা হয়েছে, এখন আমি কুল বেচছি, কুলে প্রচুর পরিমাণ ফলনও হচ্ছে, আবার লাভজনক ক্ষেত। এই জমিটাকে তামাক চাষ করছি এর আগে। তো তামাক চাষ করলে দেখা যাচ্ছে যে